शाम मेरे आंधी है उठी और स्तब्ध खड़ी हूँ मैं, सांसों में बांध अपनी सांस निशब्द खड़ी हूँ मैं, दुनिया से जीती खुद से हारी बस ध्वस्त खड़ी हूँ मैं, आईना मैं और अक्स में मदमस्त खड़ी हूँ मैं। लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी। স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজ বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো। জানো বৌদি, মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল, ব্যাস আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে, অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, আরে কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে, কত গরিব মানুষ চিকিৎসা পায় না, আরে বাবা তাদেরই তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁ তোরা আমায় কি একটু কথা বলতে দিবিনি? তা বলে গলায় স্টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার নেই? সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টার ডিউটি দিয়ে মুমূর্ষু রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি। সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খোলেনি। সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল ক্ষত বিক্ষত বডি হয়ে। আর স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ধৈর্য ধরা নাকি ভালো গুণ? সত্যি কি তাই? হবে হয়তো, কিন্তু ধৈর্য ধরা আমাদের দুর্বলতা যারা ভাবে, এবার তাদের বুঝিয়ে দিতে হবে ধৈর্য আমরা অনেক ধরেছি। আমরা একের পর এক নির্মম ঘটনার সাক্ষী হয়েছি, কিন্তু আর না। যে দেশকে স্বয়ং মাতৃজ্ঞানে ভারত মাতা বলে সম্বোধন করা হয়, যে দেশে মাতৃমূর্তিকে শক্তি স্রোত বলে গণ্য করা হয়, সেখানে এই রকম নির্মম কলঙ্কিত ঘটনা আমরা আর সহ্য করব না। ভুলে যেও না, আমরা সেই নারী যার ভিতর সুপ্ত অবস্থায় বিরাজ করে স্বয়ং দেবী আদিশক্তি। যখন কোনো নারী দলিত হয় তখন সে আঘাত গিয়ে লাগে সেই আদিশক্তির অবয়বে। এবার সময় এসেছে নিজের ভেতরের শক্তিকে চিনে উগ্র রূপ ধারণ করার। হাতে মোমবাতির টিমটিমে আলো নয়, ধারালো শস্ত্র ধারণ করার। স্মরণ করো, যখন দ্রৌপদীর আঁচড়ে টান লাগে তখন কোনো মোমবাতির টিমটিমে আলো জ্বলে ওঠেনি, যুদ্ধের শঙ্খনাদ হয়েছিল। যখন শুম্ভ নিশুম্ভ দেবীকে কুনজর দেয়, লাঞ্ছিত করার চেষ্টা করে, তাকে নারী বলে অবলা ভাবার চেষ্টা করে, তখন কোনো মোমবাতির টিমটিমে আলো জ্বলে ওঠেনি। শুম্ভ নিশুম্ভর মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। তবে আজ কেন এই মোমবাতির টিমটিমে আলো জ্বলবে? কেন আমাদের শস্ত্রের ঝংকারে গর্জে উঠব না আমরা?
তাদের হুঙ্কারে কেঁপে উঠবে বিকৃত মানসিকতার দোষীদের হৃদয়। তাই গর্জে ওঠো আজ, জাগো নারী, শক্তিরূপে জাগো। ধৈর্য ধরার পালা শেষ, এবার শৌর্য দেখানোর পালা।